গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আবার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী, তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী আর একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন, যারা নেকের কাজ করে আর গুনার কাজ করে, নেকের কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর ওলিগণ। এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য যুবক, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমা লঙ্ঘন কর্মের দ্বারাও হয়। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার মনের অমিল হতে পারে, তাই বলে আমি আপনার গড় জ্বালায়া দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্রটা সুন্দর, এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে, আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে, মুখের মধ্যে পানি দেয় নাই। এই ছেড়া বলতেছে, আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন। জবান খুলে বলেন তিনি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে, এর অন্যায় না আমলে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দেগি নয়।
জিন্দেগি যদি অর্জন করতে হয় হিজরত করেন, জিন্দেগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন, জিন্দেগি যদি বুঝতে হয় ভোগের সামগ্রী ডিলিট করে দেন, জিন্দেগি যদি বুঝতে হয় কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাই আমার প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করায়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের হাদিস আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন, এখন একটা হাদিস পড়ব। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো 5টা বলো। পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় দিছে, নাম বলো। মুসলমান মুসলমান বসো, বহুত পিছায় আছো, বহুত পিছায় আছো। এই জন্য তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে যাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, পরিণীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই পড়ো না কেন অনেক কিছু আছে বুঝার। তুমি 5টা বলতে পারলো তোমাকে আমি আরো একটা জায়গা নিতাম। এটাই যে প্রাইমারি যেতে ফেল করছো, হাই স্কুল আর কি পড়বা? এদের মুসলমান ব্যাডলাক, কথা কোন ঠিক কিনা বলেন? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়, তুমি জানো না বলে তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কারা জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ রে ফাঁকি দেয় ইউটিউব মুফতিরা। আমার দেশে 3 প্রকারের কোয়ালিটির বক্তা বেরিয়েছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চান্স দিয়ে বের করে করে যেটা পাইরে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি, কেন বলতেছি পরে বলবো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মার যদি আল্লাহ আমরা মিলে মারহাবা কোন। আর এটি ভালো ওলি আল্লাহ কদম থেকে ফয়েজ নিতেছি, মারহাবা কোন না গেলে গা। আমার যুবক ভাইরা, এত হামতাম করলে ওয়াজ করা যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মহাশয়, সরি আমার যুবক ভাইরা, আরো পর আরো পর আরো পর আরো পর আরেকটু পর আরেকটু পর। আপনার লক্ষ্মী বাবা, বাবা আপনার ফাউডার ধরে কি বাজান? আরেকটু পর আরেকটু পরে মারহাবা কোন, মারহাবা কোন। আমার বাজান ঢেউটা জায়গা অনেক বুঝায়, কিন্তু বুঝ মানে না বাজান। প্রেমের আগুন, এরা যদি মনে এটা চুলার আগুন তৈলে চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিবো? এটা বুঝে না, এটা বুঝে না। আর সময় দিয়ে সময় সময় জায়গা দৌড়ায়া। তাইলে আমার বন্ধু পড়ছে, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো তো একটু, আসামি এই দেখো,
যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 বলে হিসাব উঠতে বুঝছ না, ভাই জোরা জোরা, ভাই নানা দাদা চাচা খালা খালি বলে, আরে খালু খালু, জামাই জামাই স্বামী, তো জোরা জোরা আসেনি। এই জোরা জোরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোরা সাইজা পৃথিবীটারে জোরা জোরা বানাইছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে যে মন চায় তা বললে চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো, এরপরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, এরপরে বলেছেন ওয়াল হজ, হজ পালন করো, তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আরো যারা আছে না নাই? আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, জোরে কোন সুবহানাল্লাহ। 5টা স্তরের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না, আপনার দায়িত্ব না আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এগুলো সবার সঙ্গে পাইতেন না। এ দরবার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি, দেখাও জরুরি। এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না, অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়। ঘুরাইতে পারে অন্য মাজার নিব দূরের কথা, এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লাগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হইব হেমনে, তোরা দিবে হেমনে, আমরা দিবে হেমনে, যাইতাম না, আমি আগে গেছি মদিনায়। জোরে কথা সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব বলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। হাত তুলেন না, পতাকা বানাই দেন না। না ভুলিনি, ভুলিনি, সব ভুলিব না, সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও।
আহা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসবে নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড় মারা তখত ছিল তোমার পরিবেশ। আসবে নামে ছিলে তুমি বড় মারা তখত ছিল নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বলে না কেন? How is beautiful Medina, very very good Medina. How fine is Medina, how nice is Medina. লাল চক্ষুকে এই তাহারি, আরে লাল চক্ষুকে এই তাহিরি ভয় করি না, সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সেটা সোনার মদিনা। আরে যে চোখের মধ্যে মদিনা বলার সবুজ গম্বুজের সবুজ দৃশ্য রয়েছে, সে লাল চক্ষুকে ভয় পাইতে পারে না। কি বুঝাবো আপনাকে? মারহাবা বল মারহাবা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা গান। এই কষ্ট হচ্ছে আপনাদের? 38 মিনিট একটা শান গাইছি, কয় মিনিট পরে? 38 মিনিট পরে একটা শান গাইছি, মারহাবা জোরে গান। আবার 38 মিনিট পরে আর একটা গামু, মারহাবা গান। এরপর আর গাইতাম না, ডাইরেক্ট জিকির শুরু করে দিল। ইনশাল্লাহ গান না কেন? মারহাবা জোরে বলেন। রাজি আছেন সবাই? জিকির হবে কার? আর জিকির হবে কার? কাহারও কথাই কি আমরা ওলি আল্লাহ শান ছেড়ে দিব? নবীর শান ছেড়ে দিব? আল্লাহ শান ছেড়ে দিব? মারহাবা জোরে বলেন। গভীর মনোযোগ। আল্লাহু আকবার। সবাই কি রাজি? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম প্রেম প্রেম নিয়ে, প্রেম নিয়ে। ইদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিআনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি